তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি ফুলের স্বর্গরাজ্যে। চলো বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো, তোমাদের আজকের ভিডিওটা কিন্তু দারুণ হবে। তো সবাই ফুলকে ভালোবাসো আমি জানি, তো তার জন্য বলছি ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছে। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখো কত সুন্দর একটা জায়গায় এসছি। তো দেখো, আর আমি এসছি কোথায় জানো তো? আমার বাবার বাড়িতে এসছি। আর দেখো এখন আমি চলে এসছি ফুল বাগানে। দেখো এখানে অনেক রকমের ফুল গাছ আছে। চলো তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো, তোমরা ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। দেখো এটা হচ্ছে সর্ষে ফুলের জমি। ও ফুলের যা গন্ধ না, দারুণ গন্ধ ফুলের। ও সত্যি অসাধারণ গন্ধ। উফ 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 দারুণ। দেখো চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় মাঠটা। কেমন লাগছে বলো? এই যে দেখো গাঁদা ফুলের জমি, এটা দেখতে পাচ্ছ গাঁদা ফুলের জমিটা। উফ সত্যি অসাধারণ একটা সুন্দর মুহূর্ত, তোমাদেরকে না দেখিয়ে আর পারছি না। দেখো কত সুন্দর। হ্যাঁ যে দেখো চারিদিক দিয়ে শুধু ফুল বাগান, শুধু ফুল বাগান, দারুণ সুন্দর জায়গা। দেখো দেখো ও সত্যি মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি। মানে প্রচণ্ড ঠান্ডা এখানটায়, যা ঠান্ডা পড়েছে না, বিশাল ঠান্ডা পড়েছে। তো দেখো খুব সুন্দর একটা জায়গা, অসাধারণ একটা জায়গা। পুরো মাঠটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো যতটা পারবো। দেখো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। দেখো চারিদিক দিয়ে শুধু ফুল আর ফুল। দেখো দেখতে পাচ্ছ? চলো ঘুরি মাঠটা। দেখো পুরো সবুজে সবুজ। বলো তো এটা কিসের জমি? দেখি তোমরা বলতে পারো কি না এটা কিসের জমি। এটা কি বলো? এটা হচ্ছে দেশি ধনে গাছ, দেখতে পাচ্ছ? দেখো ও কি সুন্দর গন্ধ গো দেশি ধনে পাতার। দেখতে পাচ্ছ কত সুন্দর। ও দেশি ধনে পাতার দেখো কি সুন্দর গন্ধ। এমনি বাজার থেকে কিনে নিয়ে আসলে কিন্তু এতটা গন্ধ থাকে না। দেখতে পাচ্ছ ফুলের জামে, ও দারুণ না বলো? দেখো এই জমিটা দেখো কি সুন্দর লাগছে, সত্যি অসাধারণ। ও দেখতে হচ্ছে। কেমন লাগছে বলো তোমরা, অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে তোমাদের। দারুণ লাগছে আমার। দেখো প্রত্যেকটা গাছের মধ্যে ফুলে ভর্তি হয়েছে,
দেখো কি সুন্দর ফুল, ফুলের কি সাইজ, কোনো দাম নেই ফুলের, জানো তো। এই যে দেখো বাঁধাকপি হয়ে আছে, টিং ট্যাং ট্যাং, বাঁধাকপি হয়ে আছে, দেখতে পাচ্ছ বাঁধাকপি হয়ে আছে। দেখো ও সত্যি অসাধারণ লাগছে পুরো। ফুলের জমির ভেতরে আবার দেখো বাঁধাকপি লাগিয়ে রেখেছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখো। দেখেছো? কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। দেখো মাঠের মতন সুন্দর পরিবেশ কোথাও হতে পারে না। দেখো চারিদিক দিয়ে শুধু ফুল আর ফুল। দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি মটরশুঁটির জমিতে। দেখো একদম ছোট ছোট গাছ হয়েছে, ফুল হয়েছে সবে, এখনও ফল ধরেনি। তো এক সপ্তাহের মধ্যে ফলন চলে আসবে। তো তারপরেই এখান থেকে মটরশুঁটি তুলবে, তুলে আবার বিক্রি করবে। আর এই মটরশুঁটি যখন উঠে যাবে তখন একদমই দাম পাবে না কৃষকরা। তো
দেখো গম গম বেরিয়ে গেছে গম। তো বন্ধুরা এবার আমি চলে এসেছি রজনীগন্ধা ফুলের জমিতে। দেখো কত সুন্দর স্টিক হয়ে আছে। আর এই রজনীগন্ধা ফুল প্রত্যেক দিন তোলা হয়। দেখো কত সুন্দর তুলছে। এটা আমার পিসির জমি। তো যাই হোক দেখো এখন চলে এসেছি আমি মুসুর ডালের জমিতে। দেখো সবে মাত্র গাছ হয়েছে অল্প একটু। তো এই গাছ বেশি বড় হবে না, আর একটু বড় হবে, তারপরেই ফলন হবে, তারপরে ডাল হবে, সেই ডাল আমরা খাবো। তো যাই হোক বন্ধুরা দেখো পাশে লঙ্কা গাছ আছে। আর দেখো এটা হচ্ছে মটরশুঁটি গাছ। তো দেখো সবে মাত্র ছোট ছোট গাছ হয়েছে, তারপরে ফুল হবে, তারপরে ফলন হবে মটরশুঁটি। তারপরে সেই মটরশুঁটি বিক্রি করবেন কৃষকরা। কিন্তু জানো তো এখানে মটরশুঁটি যে যখন হবে না তখন একদম দাম পাবেই না, দাম হবেই না। তো যাই হোক দেখো এটা হচ্ছে সিম গাছ। তো দেখো শীতের সবজি 1 নম্বর সিম। তো সিম তো শীতকালেই পাওয়া যায়। তো সিম কিন্তু বেশ ভালো লাগে খেতে। দেখো পাশে একটা পেঁপে গাছ আছে। দেখো ছোট্ট কিন্তু গাছটা হাইট একদম কম, কিন্তু দেখো কিভাবে পেঁপে ধরে আছে। দেখো গাছটা একদমই ছোট। দেখো প্রত্যেকটা ডালপালায় প্রচুর পেঁপে হয়ে আছে। তো যাই হোক পেঁপে আমার একদমই ভালো লাগে না। তো পেঁপে আমি সেরকম খাই না বলতে গেলে। তো যাই হোক দেখো রজনীগন্ধা ফুলের পাশে আবার আছে এটা পালং শাক গাছ। তো পালং শাক আমার খুব ভালো লাগে, শীতের সবজি পালং শাক সত্যি দারুণ লাগে খেতে। তো যাই হোক চলো বন্ধুরা সঙ্গে থাকো, তোমরা ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা এটা হচ্ছে লাল। তো দেখো আমার এটা হচ্ছে বোন হয়, জেঠুর মেয়ে। তো যাই হোক ও একটা মাঠে ঘুরতে ঘুরতে একটা মোচা পেরে নিল। দেখো মোচাটা কত সুন্দর। তো এই মোচাটাও বলছে বাড়ি গিয়ে রান্না করে খাবে। আর শাকও তুলেছে, প্রচুর শাক। তো শ্বশুরবাড়িতে শাক কিনে খায়, তার জন্য এখান থেকে অনেকগুলো শাক তুলে নিল। আর জানো তো এই সর্ষে ফুলের বড়া খুব ভালো লাগে খেতে। আমার সর্ষে ফুলের বাটাও দারুণ লাগে খেতে। আমি অনেক দিন খাই না। তো যাই হোক ভাবি খাবো, কিন্তু আমি বাবার বাড়িতে এসেছি, সময় পাই না। এখানে যাচ্ছি ঘুরতে, ওখানে যাচ্ছি, আমার আর খাওয়া হয় না। এই সর্ষে ফুলের বড়া কিন্তু দারুণ লাগে। তো যাই হোক বন্ধুরা খাবো ঠিকই একদিন। তো যাই হোক দেখো এখন আরেকটা ফুলের বাগানে চলে এসেছি। তো এই ফুলটার নাম কি তোমরা কিন্তু যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যায়। আর দেখো এই ফুলটা কত সুন্দর, এই ফুলটা কিন্তু দারুণ লাগছে, সত্যি অসাধারণ। বন্ধুরা এবার আমি চলে এসেছি মাঝারি মটরশুঁটি জমিতে। দেখো এই মটরশুঁটির যে শাকটা হয় না দারুণ লাগে খেতে। তো তো দেখো এখন আবার সর্ষে ফুলের জমির পাশ দিয়ে যাচ্ছি। আর সর্ষে ফুলটা এখন ঝরে গেছে, আর সর্ষেটা আর মিনিমাম 1 সপ্তাহ কি 10 দিন পর থেকে পরেই এটা হয়ে যাবে, সর্ষে হয়ে যাবে। মানে সর্ষে জমি থেকে তুলে নিয়ে তারপরে ঝেড়ে তারপরে তেল করা যাবে। তো তো বন্ধুরা তোমাদেরকে যতটা পেরেছি ফুলের জমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, ভীষণ ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আরেকটা কথা বলবো, যারা গ্রামকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো। আমি গ্রামকে ভীষণ ভালোবাসি, গ্রামে আমার জন্ম। তো আমি গ্রামের মেয়ে, ছোটোবেলার থেকে আমি মানে এই জন্য আমার গ্রাম খুব ভালো লাগে, আমার শহর একদম ভালো লাগে না। দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, গ্রামের মতন কোনো সুখ হতেই পারে না। তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর এখন তো সর্ষে ফুলের জমি দেখতেই পেরেছো, ভীষণ ভালো লেগেছিলো। তো তোমাদেরকে দেখানোর জন্যই আমি সব মাঠে এসেছি। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ করে দিলাম এখানে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।
দিক দিয়ে শুধু সবুজে আর সবুজে এত ভালো লাগছে না কি বলবো, দেখো তোমাদেরকে, আর ভীষণ ভালো লাগছে। আর এই মটরশুঁটি শাকটা কিন্তু দারুণ লাগে খেতে। তো যাই হোক বন্ধুরা, দেখো এই সর্ষে ক্ষেতটা দেখতে পাচ্ছ, এটা আর 10 দিন পরে এই সর্ষে পেকে যাবে, সর্ষে কাটা হবে, তারপরে সর্ষের তেল হয়ে যাবে, সেই তেল খাওয়া হবে। তো যাই হোক বন্ধুরা, দেখো পুরো মাঠটাই তোমাদেরকে ঘুরে দেখালাম, একদম পুরো ফুলের রাজ্যেও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখো কত সুন্দর ফুলের বাগান।